আছে, ঠিক আছে। ওকে, পড়বে না। ক্যাশের থেকে আমার একটা ফোন এনে দাও। হ্যাঁ হ্যাঁ, ঝুমুর রহমান যাও। বন্ধ করতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ঝুমুর রহমান আজকে তোমাদের সাথে চলে আসলাম তোমাদের ডিমান্ডের যে মডেল, সেই মডেলকে নিয়ে। সবাই আমার কাছে ডিমান্ড করেছিলে যে মিমকে নিয়ে আপু একটা ব্রাইডাল শ্যুট করো। সো তোমাদের কথা রাখতে আজকে হচ্ছে আমি আফিয়া মিমের সাথে হচ্ছে ব্রাইডাল শ্যুট করছি। আমার রূপলাগি বিউটি পার্লার থেকে তোমাদের সাথে আছে মিম এবং আমি আছি ব্যাক ক্যামেরায়, আমি ঝুমুর রহমান। সো আমরা আজকে মিমকে নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সাথে লাইভে। তোমরা আজকে সারাদিন অনেকেই অপেক্ষা করেছো মিমের লাইভের জন্য। সবাই আমাকে অনেক মেসেজ করেছে আপু কেন লাইভ হচ্ছ না। আসলে বুঝতেই পারছো যে আমাদের যেহেতু একটা ব্রাইডাল শ্যুট ছিল, সো আমরা একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে, সেজন্য সরি। সবাই এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। সো আমরা হচ্ছে লাইভ কানেক্ট হয়ে গেলাম। তোমরা হচ্ছে মিমের সাথে আজকে যার যত কথা আছে সব কথা বলতে পারো। ক্রাশ কুইন, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাকে আমি মেসেজ দিয়েছিলাম, ওকে ঠিক আছে, সিন করবো একটু পরে। সো তোমরা হচ্ছে মিমের সাথে আজকে প্রাণ খুলে কথা বলতে পারো। সবাই আজকে মিম তোমাদের সাথে এখানে লাইভ করেছি মূলত আড্ডা দেওয়ার জন্য। আসলে ফটোশ্যুট করে অনেক ক্লান্ত, একটু সেকশন দিয়ে সেট করে দিতে হবে ক্লিপ দিয়ে। সো আমাদের যেহেতু আউটডোর ছিল, আমরা হচ্ছে আমি না, মিম অনেক বেশি ক্লান্ত। তারপরেও তোমরা ওকে এত বেশি ভালোবাসা দিয়েছো কুমিল্লার আপুরা, যে কুমিল্লাতে তোমরা হচ্ছে মিমকে দেখতে চেয়েছো। সেফটি ফিনটা ঠিক করো, অন্যটা উঠে আসতে, বুঝো না। আসলে মিম আজকে কিন্তু কুমিল্লাতে আসছে তোমাদের জন্য। তোমরা চেয়েছো মিম কুমিল্লাতে আসুক, সেজন্য হচ্ছে মিম কুমিল্লাতে আসছে। এর জন্য অনেক বেশি টায়ার্ড থাকা সত্ত্বেও সে হচ্ছে, যেহেতু আমরা কথা দিয়েছি আমরা লাইভে আসবো, লাইভে চলে আসছে। সো তোমরা হচ্ছে সবাই অনেক বেশি বেশি ভালোবাসা দিয়ে যাও আজকে। যারা যারা আমাদের সাথে লাইভ কানেক্ট আছো, মিমের জন্য তোমাদের শুভকামনা অবশ্যই জানাবা, আর আমাদের লাইভটা শেয়ার করে দিও যাতে হচ্ছে সবাই আমাদেরকে আজকে দেখতে পারে এবং মিমের যেই আমরা লুকটা দিয়েছি এই লুকটা দেখতে পারে। ফোনের কাজ শেষ, তুমি তোমার ফোনে লাইভটা দেখো, কমেন্টগুলো নাও এবং হচ্ছে তুমি কমেন্টের রিপ্লাইগুলো দিও। পড়ি, তোমাকে একজন পড়ি লিখছে। হ্যাঁ, তুমি হচ্ছে ফেসটা একটু এদিকে দিতে হবে, সবাই তোমাকে দেখুক, মাঝে মধ্যে একটু কমেন্ট দেখে নিও। অ্যাঞ্জেল আয়শা, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা আপু। ওকে, যারা যারা আমাকে আজকে কানেক্ট হয়েছো, যারা আজকে মিমের একটা ব্রাইডাল লুক দেখছো, মিমকে কেমন লাগছে জানাবা। আমার কাছে একদমই রানি ফিল হচ্ছে। সো আসলে যার আসন যেটা, ঠিক আছে, সেই আসনেই তাকে মানায়। ওকে হচ্ছে একটা রানীর আসনে আমার কাছে মনে হয় বেস্ট। তোমরা সবাই দেখতে চাও যে মিম হচ্ছে একটা রানীর আসনে বসে থাকবে। সো আজকে মিম হচ্ছে রানী সেজে সবার সামনে চলে আসলো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো যারা আমাদেরকে কানেক্ট হয়েছে সবাই কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করে দিও।
অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াইফাই দিয়ে না, এই রুমে এক্সট্রা ওয়াইফাই নেই ওটাই। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা মিমের হচ্ছে অনেক ধরনের ব্রাইডাল লুক তোমরা দেখেছো, অনেক হেয়ার স্টাইল দেখেছো। সো আমরা আসলে চাচ্ছিলাম যে ওকে হচ্ছে সিম্পলি গর্জিয়াস এবং একদমই ডিফারেন্ট একটা লুক দেওয়ার জন্য। এই যে হেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বান। সো এটা কিন্তু ওর রিয়েল হেয়ার থেকে খুব বেশি সুন্দর এরকম না, বাট মনে হচ্ছিল যেটা রোজ রোজ লুক আসলে ভালো লাগে, আমি চেয়েছি একটা ডিফারেন্ট লুক করতে। আমার পার্সোনালি এই লুকটা খুব পছন্দ আমার। আমি যেদিন থেকে প্ল্যান করেছি যে মিমটি নিয়ে আসবো সেদিন থেকে আমার হচ্ছে এই লুকটা ওকে দেওয়ার ইচ্ছে, কারণ হচ্ছে ওর হেয়ার অনেক কম, তোমরা দেখেছো অনেকে ওর হেয়ারের উপরে ক্রাশ খেয়ে যাও। সো ওর হেয়ারটাকে আমি আরেকটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করেছি। আসলে একজন মেকআপ আর্টিস্ট একইভাবে নিজের কাজগুলোকে প্রেজেন্ট করে, আর ও যেহেতু মডেল ওর উপরে আমরা বিভিন্ন থিম অ্যাপ্লাই করবো, কারণ হচ্ছে ক্লায়েন্টের উপর তো আর ওভাবে করা যায় না। ক্লায়েন্টকে হচ্ছে ক্লায়েন্টের রুচির মতো তাকে দিতে হয়, আর মডেলকে হচ্ছে বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্ট যে সে হচ্ছে তার ইচ্ছে মতো মডেলকে দিবে, ঠিক আছে। সাদিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে তো পুরো ডিফারেন্ট সবকিছু, আজকে কিন্তু গোল্ড দেওয়া হয়েছে। আচ্ছা আমরা হচ্ছে মেইন পয়েন্টে চলে আসি। আজকে হচ্ছে সবকিছুই ডিফারেন্ট। আজকে মিমের যে ব্রাইডাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ওর যে জুয়েলারি, এটা কিন্তু ফুল সেট হচ্ছে একদমই গোল্ড জুয়েলারি। এতদিন মিম বিভিন্ন শুট করেছে, বিভিন্ন জুয়েলারি পরেছে, কিন্তু ওকে হচ্ছে এরকম ফুল গোল্ড দিয়ে কিন্তু এরকম সাজানো হয়নি। সো আমার কাছে মনে হয়েছে মিম ভালো কিছু ডিজার্ভ করে, বা ওকে যদি এরকম একটা গোল্ড লুক দেওয়া যায় তাহলে কিরকম হয়। আসলে যে যেটা ডিজার্ভ করে তাকে সেটাই দিতে হবে। সো আজকে মিম যে জুয়েলারিটা পরে আছে খুব সুন্দর এক্সক্লুসিভ একটা জুয়েলারি পরে আছে, আর আমাদের এই জুয়েলারিটা আমি ট্যাগ করেছি, তোমরা জানো যে আমরা আজকে কোথা থেকে জুয়েলারিটা এনেছি। আজকে আমাদের টোটাল জুয়েলারি স্পন্সরে ছিল স্বর্ণ গ্যালারি কুমিল্লা। স্বর্ণ গ্যালারি জুয়েলারি মানে সবসময় হিট, সবাই জানো, তারপর আমরা অনেকবার বলছি। আসলে ওর জুয়েলারিটা খুবই আনকমন। আমরা যখন ওকে জুয়েলারিটা পরাচ্ছিলাম, আমরা যারা ছিলাম সবাই বলছিলাম, প্রশংসা করছিলাম। সো যাই হোক, মিমের জুয়েলারিটা আজকে আমরা টোটালি গোল্ড দিয়েছি, এবং হচ্ছে ওর হেয়ার স্টাইল আমরা একদমই হেভিজিভি কিছু করিনি, খুবই নর্মাল সিম্পলি একটা হেয়ার স্টাইল। যে দেখো এত সুন্দর, অদ্ভুত সুন্দর একটা মেয়ে, সে হচ্ছে তাকে আমরা কোনো হেয়ার স্টাইলই করিনি। মানে অনেকে বলে না যে বাসায় আমরা যে লুকে থাকি, চুলটাকে আমরা এভাবে নিয়ে বাসায় একটা খোপা করে রাখি, ঠিক সেম লুকটা নিয়ে মিম তোমাদের কাছে চলে এসেছে। আর এটাই হচ্ছে আমি মনে করি যে একটা বিউটি আর্টিস্ট বা একজন মেকআপ আর্টিস্টের কাজ, যে সিম্পলিসিটির মধ্যে মানুষের কতটা সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। মিম এমনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তারপর হচ্ছে এই লুকে তোমাদের কাছে কেমন লাগছে, তোমরা যারা আমাদের ভিউয়ার আছো, যারা দেখছো সবাই জানো। অনেক কথা আমি বললাম, এখন হচ্ছে তোমরা বলবা, মিম হচ্ছে রিপ্লাই করবে। কমেন্ট দেখে দেখে কোনো কথা আর সব থেকে বড় কথা হয়েছে তোমাদের রিকোয়েস্টে আমি এই ফার্স্ট টাইম মানে ঢাকার বাইরে শুটে আসলাম, তাও আবার কুমিল্লাতে। আচ্ছা মারিয়া ইসলাম বলেছে নিমা আপু, জি আপু বলো। সিজুকা ইসলাম বলছে সামনে নিয়ে আসো, থ্যাংক ইউ। সামনে নিয়ে আসো, এভাবে না, এভাবে দিলে তুমি সাউন্ড পাবে না, তুমি এটাই নিয়ে আসো। আচ্ছা সাদিয়া আলম এসকে বলছে সাউন্ড কম, এখন সাউন্ডটা ঠিক আছে কিনা অবশ্যই জানাবা। দীপা বলছে লেহেঙ্গাটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। শুরুতেই বলেছি আসলে যে যেরকম ডিজার্ভ করে। মিমের জন্য সবকিছু আমার নিজস্ব পছন্দে, আমি হচ্ছে ওর জন্য সব অ্যারেঞ্জ করেছি একটু একটু করে, অনেক ব্রেন খাটিয়ে, যে ওকে আসলে যতটা বেস্ট দেওয়া যায়। আমার কাছে মনে হয় মিম হচ্ছে রানী, তো ওর জন্য হচ্ছে রানী রাখি। আচ্ছা ফারিহা আঞ্জুমান বলছে অনেক বেশি অপেক্ষায় ছিলাম, শপিং করে তাড়াতাড়ি বাসায় গিয়েছি, এখন আবার লাইভ চলে আসলো, অনেক বেশি সুন্দর লাগতেছে মিমাকে, থ্যাংক ইউ সো মাচ। উনি হচ্ছে এক্সাইটেড ছিল, ওয়েট করতেছিল। আচ্ছা যারা যারা লাইভটা দেখতেছো সবাই লাইভটা শেয়ার করে দিবা,
আর অবশ্যই জানাবা যে লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা মিম আপুকে ভালোবাসো, তোমাদের মিম আপু একটা রিকোয়েস্ট করেছে যে আমাদের লাইভটা শেয়ার করতে হবে। সবাই প্রোফাইলে শেয়ার ডান, সবাই শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দিও। হাই কিউটি। হ্যালো, আসমা বিথি বলছে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া ইসলাম বলছে মিমাপু জিন্দাবাদ। স্লোগানটা জানি কি ছিল, আমার একটু মনে করা তো। স্লোগানটা আচ্ছা, তানিয়া আহমেদ বলছে আরে আমাদের পরি, থ্যাংক ইউ। প্রবানুর ব্লগ বলছে ইস কুমিল্লা থাকলে মিমকে দেখতে চলে আসতাম। আতিকুর রহমান বলছে মিমাপু কেমন আছো? ফাইনালি অপেক্ষার পর লাইভ দেখতে পাচ্ছি। আপু থেকে রিকোয়েস্ট করে ফোনটা নিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আব্বু থেকে রিকোয়েস্ট করে ফোনটা নিয়েছো, ভাবা যায়। অনেক অনেক ভালোবাসে কুমিল্লার মানুষ, তোমাকে এত বেশি ভালোবাসে যার কারণে তুমি কুমিল্লা আসতে হয়েছে। আর কুমিল্লা আসার জন্য কিন্তু মিমকে অনেক কষ্ট করতে হয়েছে। আচ্ছা, পাপড়ি বলছে কি কিউট লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ। তারপরে সে প্রবানুর ব্লগ, এটা ছিল সোনার কন্যা, উনি গানের লাইনটা বলেছে, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টে পড়ি, একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, মাশাআল্লাহ একদম। একটা ছিল সোনার কন্যা, এটা হচ্ছে আমাদের সোনার কন্যা, অনেক সোনার জুয়েলারি পরে আছে। আর কেশ তো তোমরা দেখতেই আছো, কেশ হচ্ছে আজকে ফ্লাওয়ার কেশ, ঠিক আছে। আর এই আমি হচ্ছে হেয়ার বানটা নিয়ে বলবো, এটা টোটালি এক্সক্লুসিভ। এখানে হচ্ছে ওর যে হেয়ারটা, মানে ওর যে লুকটা আমি চেয়েছি জাস্ট ওটাই ফুটে উঠুক। মুক্তার মাহমুদ বলছে লাভ ইউ আপু, লাভ ইউ টু। মারিয়া ইসলাম বলছে মাশাআল্লাহ কি সুন্দর অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে চোখগুলো, হ্যাঁ ওকে, সবাই তোমার চোখগুলো দেখো, কারণ মানুষ হচ্ছে তোমার চোখের মায়ে পড়ে গেছে। চোখ দেখলেই বলে যে এটা মেয়ে মা। সীমা জাহান, দুপ্লাকি বিউটি পার্লার মানেই নতুন ধামাকা, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন হচ্ছে আপু তোমার জন্য অনেক দোয়া, থ্যাংক ইউ সো মাচ। আয়াত রহমান ঝুমু আপুর সাজ বরাবরের মতোই সুন্দর, মিম আপুকে তো মাশাআল্লাহ পরেই লাগছে, থ্যাংক ইউ। আর সবাই বেশি বেশি ঝুমাপুর জন্য দোয়া করবা, তার কাজ আসলে সুন্দর। আমরা সরাসরি দেখেছি শুট করার সময়, আমরাও তখন গিয়েছিলাম, আমরাও মনে হয় আপুকে দেখেছিলাম। হতে পারে স্টিকটা একটু চেঞ্জ করলে ভালো হয় না আপু? আমরা স্টিকটা চেঞ্জ করতে চাচ্ছি না, আসলে আমাদের থিমটাই ছিল এরকম একটু ডার্ক থাকবে। সো ওভারঅল আমরা সবকিছুর সাথে একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। আমি সাধারণত হচ্ছে নুড লিপস্টিক দিয়ে, বা ও বিভিন্ন শুট করেছে, আমি চেয়েছি ওর অন্যান্য শুটগুলো থেকে একদম আলাদা একটা লুক দিতে, দ্যাটস ওয়াই এরকম হচ্ছে লিপস্টিকটা দেওয়া। হয়তো লাইটিং এর কারণে লাইভে লিপস্টিকটা ওরকম বোঝা যাচ্ছে না, বাট তোমরা ফাইনালি যখন পিকচার দেখবে তখন তোমাদের ইনশাআল্লাহ ভালো লাগবে। সাজিয়াতুল ফারিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। সোনাই সোহাগা আমাদের রানী মিমা, থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু কথা বলে নিই তোমাদের সাথে। আজকে আমরা কথা বলবো তোমাদের সাথে মিমের জুয়েলারি নিয়ে। আর এই জুয়েলারিগুলো হচ্ছে আমরা আগেও বলেছিলাম স্বর্ণ গ্যালারি থেকে এসেছে। তো তোমাদের মিম তোমরা যেভাবে দেখতে চেয়েছো, মিম কিন্তু আজকে টোটাল 40 ভরি গহনা পরে আছে। এটা টোটালি হচ্ছে গোল্ড। আর যারা হচ্ছে স্বর্ণ গ্যালারি চিনো না বা স্বর্ণ গ্যালারি সম্পর্কে জানতে চাও, আমরা হচ্ছে ট্যাগ করেছি পেজ, তোমরা একটু পেজটা ভিজিট করো। আর তুমি যে জুয়েলারিগুলো পরেছো, তোমার কাছে জুয়েলারিগুলো কেমন লাগছে তুমি একটু বলো। আমার কাছে অনেক ভালো লাগছে। আর একদম ট্রু কথা বলতে গেলে ব্রাইডাল শুট মানে এটা হচ্ছে বহু ভালোবাসে, ঠিক আছে, বাট গোল্ড না পড়লে ভালো লাগে না। এইটা একদম আমার ফার্স্ট একটা শুট, মানে ফার্স্ট না, অনেকগুলো শুট করছি, বাট আমার এই গোল্ড পরে ফার্স্ট শুট এইটা, তো নিজেকে
আছে এখন বউ একটা ফিল লাগতেছে। মনে হচ্ছে না যে এটাই হ্যাঁ বিয়ের বউ? হ্যাঁ হ্যাঁ একটা টিস্যু। সুমি লিখেছে লাভ ইউ। আপু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আল্লাহ এটা দেখি পুরাই পড়ি। মাশাআল্লাহ মিম আপুর চোখগুলো বেশি কিউট লাগছে। হ্যাঁ আমি চাচ্ছিলাম মিমের চোখ নিয়ে কেউ কিছু বলুক, কারণ ওর চোখ দেখে সবাই মায়া পড়ে যায়। আর আজকে স্পেশালি আমার কাছেও বারবার ওর চোখের দিকে তাকাতে ইচ্ছে করে। সত্যি ওর চোখগুলো অসাধারণ। আরেকজন লিখেছে সত্যি অসাধারণ লাগছে চোখগুলো। তানভীর হাসান হ্যালো আপু। Hi. মুক্তা মাহমুদ লেহেঙ্গাটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। জেরিন খান অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ। উর্মিলা উর্মি মাশাআল্লাহ হ্যালো উর্মি কেমন আছো? আচ্ছা তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকে মিম আমাদের কুমিল্লাতে এসেছে। কুমিল্লার অনেক আপুরা আমাকে পেজে মেসেজ করেছো, আমাকে পার্সোনালি পার্লারে এসেও বলেছো আপু আমরা মিম আপুর একটা ব্রাইডাল লুক দেখতে চাই তোমার কাছ থেকে। সো তোমাদের কথা রাখতে আজকে হচ্ছে মিম আমাদের কুমিল্লাতে অনেক কষ্ট করে অনেক জার্নি করে সে হচ্ছে কুমিল্লাতে এসেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা। তোমরা এত বেশি মিমকে ভালোবাসা দিয়েছো যে আমি যখন মিমের সাথে কন্ট্যাক্ট করেছি যে কুমিল্লা আসার জন্য, কুমিল্লার মেয়ের আমি ওকে সরাসরি এভাবে বলেছিলাম যে কুমিল্লার আমার যারা ফ্যান ফলোয়ার আছে ওরা চায় যে তুমি কুমিল্লায় আসো। মিম একবারের জন্য আমাকে না করেনি, ওর জন্য অনেক হ্যাচেল ছিল এত দূর থেকে আসা, তারপরেও কিন্তু ও বলেছে অবশ্যই আসবো আপু, ইনশাল্লাহ আমার কিছু শুট আছে আমি এগুলো শেষ করে আমি আসবো কুমিল্লা। সো মিম চলে আসছে। আর আরেকটা কথা জেনে তোমরা খুবই অবাক হবা, মিম কিন্তু কথা রাখতে পারে। ও হচ্ছে ওর ওয়াদা রাখতে এতটাই এক্সপার্ট। ওর সাথে আমার ডিল ছিল যে আজকে 13 তারিখ আমরা শুট করবো। সো ও যেহেতু অনেক দূর থেকে আসবে, ও হচ্ছে সাভার থেকে অনেক ভিতরে থাকে না, হ্যাঁ মানে হচ্ছে ঢাকা থেকে আমাদের কুমিল্লা যতটুকু আর ঢাকা থেকে ওর বাসা ততটুকু, তাই তো? তো এতটুকু দূরত্ব থেকে ও চিন্তা করলো যে ও যদি আজকে 13 তারিখে রওনা করে সেক্ষেত্রে হচ্ছে হয়তো টাইমে আসতে পারবে না, আমাদের শুরুতে হয়তো ব্যাঘাত ঘটতে পারে। ও যেহেতু কথা দিয়েছে ও আসবে, সে কিন্তু কাল রাত 12টায় সে রওনা করেছে আমাদের কুমিল্লার উদ্দেশ্যে। আমার কাছে খুবই ভালো লেগেছে, এত সিনসিয়ার একটা মেয়ে, সত্যি আমি এটাতে খুব বেশি মুগ্ধ হয়েছি। ওর কথা আর কি বলবো, তোমরা তো জানোই যে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আমি বললাম। তো আজকে সারাদিন আমরা অনেক কাজ করেছি, ও অনেক টায়ার্ড। এরপরেও হচ্ছে এখন যে লাইভটা হয়েছে শুধু তোমাদেরকে ভালোবাসে, তোমাদের ভালোবাসা পায় বিদায় হচ্ছে ও হচ্ছে লাইভ হয়েছে তোমাদের সাথে। তো তোমরা যারা দেখছো আমাদেরকে সবাই একটু প্লিজ নিজেদের টাইম নিয়ে লাইভটা শেয়ার করে দিও। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ আপু অনেক সুন্দর লাগছে। আপু আমার এক্সাম চলতেছে, আমার জন্য দোয়া করো। দোয়া করি তোমার এক্সাম ভালো থাকো, ভালো থাকো। খুব ভালো। আপু ঢাকায় আসলে কি লিখলো, পেজে জানিয়ে দিও তোমার সাথে দেখা করবো। আতিকুর রহমান, যেটা আমাকে বললো, হ্যাঁ। ইনশাআল্লাহ ভালো জানাবো। জাকিয়া তাসনিম বেস্ট ব্রাইডাল লুক মিম আপু। থ্যাংক ইউ যদি একটা মাশাআল্লাহ। থ্যাংক ইউ আমি বেশি বেশি thank you। একজন লিখছে আমি ঠিকই ধারণা করেছিলাম এই আপুটা মিমকে সাজাবে, খুব সুন্দর হয়েছে, একদম এক্সক্লুসিভ একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক। এক্স্যাক্টলি আমি কথাটাই বলতে চেয়েছি, আমি চাচ্ছিলাম না মিমকে কোনো হিবিজিবি কোনো লুক দিতে। আমি প্রতিদিন ব্রাইডাল মেকওভার করি এবং আমার ব্রাইডগুলো তোমরা আমার পেজে দেখে থাকো। তো আমাদের যে ব্রাইডাল মেকওভার গুলো করে থাকি সেগুলো হচ্ছে আমাদের ব্রাইডের রুচির উপর ডিপেন্ড করে আমরা দিই। ম্যাক্সিমাম ব্রাইডরা বলে আমার চুলটা এরকম ফুলিয়ে দেন, এইভাবে সেট করেন, এক সাইডে দেন, মাঝখানে দেন, এক একজনের এক এক রকম ডিমান্ড থাকে। বাট মিমকে নিয়ে আমার চিন্তা ছিল নর্মালি কেমন সেটাই তোমাদেরকে আমি প্রেজেন্ট করবো, যে একটা মানুষ নর্মালি কতটা সুন্দর। সো আমি আমার চিন্তাধারা থেকে খুব সিম্পলি গর্জিয়াস মিমকে নিয়ে আসলাম তোমাদের সামনে। আর যে কমেন্টটা করেছো আপু তোমাকে অনেক ধন্যবাদ। মিম আমি কিন্তু কুমিল্লার ঝুমু আপুর পাশের এরিয়াতেই
তোমাকে যে আমরা কি পরিমাণ সাপোর্ট করি তা শুধু আমাদের কিছু ইনবক্সের মেসেজ আর আমরা জানি। অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমরা এটাই চেয়েছি তোমাকে যেন ঝুমাপু নিয়ে আসে, আর তাহলে অনেক বেশি হ্যাপি হবে। ঝুমাপু আমাদের অনেক বেশি প্রিয়। সবাই ঝুমাপুর জন্য অনেক বেশি বেশি দোয়া করবা এবং সাপোর্ট করবা। আর অবশ্যই কুমিল্লার মানুষ অনেক বেশি সাপোর্ট করে আমাদের, ছোট্ট মানতেই হবে, সাপোর্ট করে প্লাস ভালোবাসে। কুমিল্লার মানুষ তোমাকে কতটা সাপোর্ট করে সেটা হচ্ছে আমার ছোট বোন যে আমার পেজটাকে দেখে, আমাদের কৃষি, সে বলতে পারবে। পেজে এত বেশি রেসপন্স এসেছে, মেসেজ, ডিরেক্ট মেসেজ এসেছে, আমরা মিম আপুকে দেখতে চাই তোমাদের পার্লার থেকে ব্রাইডাল লুকে। তো আমাকে কিন্তু নিশিও অনেক ফোর্স করেছে যে পেজে তো আমার বেশি রিপ্লাই দিতে হয়, মিম আপুকে কবে আনবে এটা নিয়ে। তো সেজন্য তোমরা কিন্তু সবাই নিশিকেও থ্যাঙ্কস দিও। তোমরা যারা যারা পেজে এসএমএস করেছো এগুলো কিন্তু সব তথ্য নিশি আমাকে দিয়েছে। সত্যি আপু, মিম আপুর অন্য লুকগুলো থেকে আজকের লুক পুরাই ভিন্ন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা। আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম, যার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে ওর জন্য এই লুকটা আমি নিজে তৈরি করেছি। মিম আপুকে অনেক বেশি ভালোবাসি। সাজটা সুন্দর হয়েছে, হেয়ার স্টাইলটা আর একটু গর্জিয়াস করলে আরো বেশি ভালো লাগতো। সাজটা সুন্দর হয়েছে আপু বলেছো, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা হেয়ার স্টাইলটা গর্জিয়াস চাচ্ছিলাম না, কারণ ওর অনেক গর্জিয়াস হেয়ার স্টাইল আছে, আমরা চাচ্ছিলাম সিম্পলিসিটি। সাউন্ড অনেক কম, কিন্তু কম কেন এটা বুঝতেছি না। আমি এখানে কি কমায় রাখছি নাকি? ইয়েস। তোমরা কি মিম, আমরা কুমিল্লাবাসী তোমাকে অনেক বেশি ভালোবাসি। ফারহা আঞ্জুম, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমরা অনেক বেশি ভালোবাসো। এটা আমি এখানে না আসলে বুঝতাম না। আর ফার্স্ট অফ অল হচ্ছে আপুর মুখে এত কথা শুনছি, মানে বলে শেষ করার মতো না। আর বেশি খুশি হয়েছে তুমি যে ঝুমাপুর কাছে এসেছো। সম্মানিত মানুষ সম্মানিত মানুষকেই চিনে। অনেক ভালোবাসা তোমার জন্য, গোল্ডে একদম রানী লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যারা যারা আমাদেরকে ওয়াচিংয়ে আছো সবাই একটা করে শেয়ার করে দাও প্লিজ, রিকোয়েস্ট তোমাদের মিমাপুর জন্য। আই লুক আর চুলের স্টাইল জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। সাউন্ড অনেক কম, আর কিছু করার না, এখন চিল্লায় কথা বলতেছি, ম্যানেজ করে নাও। মারিয়া ইসলাম, মিম আপুটা ভালো, মিম আপু ভালোবাসাটা। থ্যাংক ইউ সো মাচ। ঝুমা আপু, আমাদের স্বর্ণ গ্যালারি নিয়ে কিছু বলো। শুভবণিক ভাই, আপনাদের স্বর্ণ গ্যালারি নিয়ে আমরা অনেক অনেক কথা বলে ফেলছি, বাট আপনি অনেক লেটে আমাদেরকে জয়েন করেছেন, এই জন্য আপনি শুনেন নাই। তারপর আমি আবারও বলছি, আজকে আমাদের যে জুয়েলারি আপনারা দেখতে পাচ্ছেন এটা স্পন্সরে ছিল স্বর্ণ গ্যালারি। কুমিল্লার স্বর্ণের জন্য বিখ্যাত যে জুয়েলারি শপ হিসেবে আমরা চিনি আমাদের স্বর্ণ গ্যালারি। সো স্বর্ণ গ্যালারি থেকে আজকে আমরা 40 বড়ি গহনা আমরা হচ্ছে মিমের জন্য নিয়ে এসেছি। এবং আমি আমার একটা কথাই এখানে আমি নিজেকে মানে খুব প্রাউড ফিল করছি। আমি জাস্ট ভাইয়াকে বলছি যে ভাই আমি হচ্ছে মিমের সাথে একটা শুট করব, বাট এখানে আমি কোনো ধরনের গোল্ড প্লেট বা আমি অন্য কোনো অর্নামেন্ট চাচ্ছি না। আমি চাচ্ছি ওকে একটা গোল্ড লুক দিতে, যেটা আমার অরিজিনাল গোল্ড লাগবে। ভাই আমাকে বলছে আমার বোন দিবে তো আমার দোকান নিয়ে যায়, কোনো সমস্যা নাই, কয় ভরি লাগবে আপনি নিয়ে যান। এবং ভাই আমাকে এতটাই রেসপেক্ট দিয়ে আমাকে বলছে যে আপনার ফোনগুলো লাগবে, আপনি শুধু নিয়ে যান, আমি শুধু ওজন দিয়ে রাখবো, ঠিক আছে। আর স্বর্ণ গ্যালারির জুয়েলারি নিয়ে আমি যেটা বলবো, স্বর্ণ গ্যালারির জুয়েলারি হচ্ছে সত্যি অসাধারণ কালেকশন ওদের। মাঝে মধ্যে আমি নিজেই মানে আমি কিন্তু স্বর্ণ লাভার না, তোমরা আমাকে যারা চিনো তোমরা জানো যে আমি স্বর্ণ করি না, কিন্তু আজকে আমাকে নিশি দেখার পরে বলতেছে যে কি ব্যাপার, আজকে কিছু ডিফারেন্ট মনে হচ্ছে। অর্থাৎ আমি একটা রিং পরে আছি যেটা হচ্ছে স্বর্ণ গ্যালারি থেকে নেওয়া, মানে ওদের লাইভ দেখি আর দেখে পছন্দ হয়ে যায়। আমি স্বর্ণ লাভার না, তারপরে আমার স্বর্ণ কিনতে হয়। ওদের কালেকশন এত ইউনিক থাকে, সত্যি অনেক বেশি ভালো কালেকশন স্বর্ণ গ্যালারি। এবং তোমরা এটা দেখে আরেকটু আশ্চর্য হবা, আমি কখনো ইয়ারিং করি না, আজকে আমি ইয়ারিং পরে আছি, এটা আমি কিনে নিয়ে আসছি তাও স্বর্ণ গ্যালারি থেকে। কারণ ওদের এই কালেকশন গুলো দেখলে
ফিরে আসা যায় না, একদিনের জন্য পরবো এটা হলো কিনতে হয়। সো কুমিল্লা থেকে যারা দেখছো বা কুমিল্লার বাইরে থেকে যারা দেখছো, তোমরা অবশ্যই স্বর্ণ গ্যালারি পেজটা একটু ভিজিট করে আসবা। আর যারা হচ্ছে স্বর্ণ গ্যালারি থেকে কেনাকাটা করতে চাও, কুমিল্লার বাইরে আছো, তোমরা জেনে খুশি হবা যে স্বর্ণ গ্যালারি কিন্তু অনলাইনে স্বর্ণ সেল করে। সো তোমরা হচ্ছে ওদের পেজের সাথে কথা বলে তোমরা অনলাইন থেকে দেখে পছন্দ করে তোমরা কিনতে পারবে। বিস্তারিত তোমরা ওদের পেজ থেকে জেনে নিও। দোলন সাহা লিখেছে, মিম আপু আপনাকে সুন্দর লাগছে, আর আপু সাজের তো কোনো জবাবই নেই। আপু অনেক সুন্দর সাজায়। আমি মিম আপুর অনেক বড় ফ্যান, তবে আজ দেখা হলো না আর কি। ইনশাআল্লাহ মিমের যারা ফ্যান আছে তাদের সাথে মিমের কোনো একদিন দেখা হয়ে যাবে, যে কোনো জায়গায়। হঠাৎ করে দেখবা যে মিম কোথাও একটা শুট করতেছে, তোমার সামনে পড়ে গেছে। কুমিল্লার রসমালাই লাগতেছে, মানে হচ্ছে আমাদের কুমিল্লা বিখ্যাত হচ্ছে কুমিল্লার রসমালাই। মানুষ বলে যে কুমিল্লার রসমালাই, মানে সারা বাংলাদেশে বিখ্যাত হচ্ছে রসমালাই কুমিল্লার। তো তোমাকে হচ্ছে কুমিল্লার রসমালাই লাগতেছে। মাশাআল্লাহ পরেই লাগতেছে আপু, তোমার হাতে জাদু আছে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা আমাদেরকে সাপোর্ট করার জন্য। মিম আজকে আমার বাসায় থেকে যাও, তাইবা ইসলাম আপু লিখছে। ইনশাআল্লাহ অন্য একদিন থাকবো, আজকে সম্ভব না। মিম আপু একবার হ্যালো বলো প্লিজ। হ্যালো। শুধু কি কুমিল্লার মানুষ, সব জায়গার মানুষরাই মিম আপুকে অনেক ভালোবাসে, এটা একদম সত্য কথা আপু। শুধু কুমিল্লার মানুষ না, সারা বাংলাদেশের মানুষ মিমকে ভালোবাসে, যেটা দেখলাম। এটা কুমিল্লা এর জন্য বলেছি কারণ আমি মেনলি যেহেতু ওকে কুমিল্লাতে শুটটা করাচ্ছি, কুমিল্লার কিছু আপুরা হচ্ছে আমাকে ফলো করে, যারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে। আমার পেজের মেসেজগুলো হয়তো আপনারা দেখেন নাই, বা আমাদের যে পরিমাণ SMS আসছে, রিকোয়েস্ট আসছে, মিমকে আমাদের কাছে একটা ব্রাইডাল লুকে দেখতে চাই, এই জন্য আর কি। যাই হোক, এটা হচ্ছে আপনারা সবাই মিমকে ভালোবাসেন, সারা বাংলাদেশ মিমকে ভালোবাসে, এটা আমি খুব ভালো করেই জানি। মিম হচ্ছে সবার ভালোবাসার একটা মানুষ, আর স্পেশালি হচ্ছে কুমিল্লার মানুষ চেয়েছে, এজন্য আজকে কুমিল্লা। আরেকজন লিখছে কুমিল্লার ছোট তরি মিমকে আনার জন্য থ্যাংকস ঝুমু আপু। ওয়েলকাম আপু, সবসময় ঝুমু আমার পেজের পাশে থেকো। এত সুন্দর লাগছে মেয়েটাকে, থ্যাংক ইউ সো মাচ। একদম পরি লাগছে তন্নি সরকার, থ্যাংক ইউ সো মাচ তন্নি। আচ্ছা এখন হচ্ছে আমি পড়ে যাচ্ছি, মিম রিপ্লাই দিবে। বিপাশা রয়, মিম আপু আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, আমার কোন দিন দেখা হবে? আবার যখন নেক্সট আসবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে আসবো। উর্মিলাও লিখেছে জীবন্ত পুতুল লাগতেছে, অনেক সুন্দর লাগছে। সবাইকে অনেক অনেক বেশি বেশি থ্যাংক ইউ। আচ্ছা সারাদিন লিখেছে, আপু আমি মিম আপুর সাথে মিট করতে চাই, প্লিজ প্লিজ আপনার অ্যাড্রেসটা দিন, আমি কুমিল্লা থেকে বলছি। আচ্ছা আপু আমার অ্যাড্রেস হচ্ছে কুমিল্লা কান্দিপাড়, খন্দকার হক টাওয়ারের পর সাইবার সেন্টারের পাশে উষা মার্কেট বলি, মুমিন ভিলার দ্বিতীয় তলা। বাট আমি জানি না তুমি কুমিল্লা কোন জায়গা থেকে বলছো, তুমি এসে মিমকে পাবা কিনা আই ডোন্ট নো, কারণ সব শেষ করে কিন্তু চলে যাবে। হ্যাঁ রাতেই ওর বাস, তুমি ট্রাই করতে পারতে, কাছাকাছি কোথাও থাকো তাহলে হয়তো অবশ্যই দেখা হয়ে যাবে। মাশাআল্লাহ অনেক কিউট লাগছে মিম আপু। তন্নি সরকার, আপনাকে অনেক ধন্যবাদ মিম আপুরে আবার আনার জন্য। মিম আপু ফার্স্ট টাইম কুমিল্লাতে এসেছে, থ্যাংক ইউ সো মাচ তন্নি সরকার আপু, আমাদের করার জন্য। পেজের পাশে থেকে কিউট আপুটা একদম সত্যি অনেক কিউট একটা মেয়ে। আজকাল লিখেছে আপু তোমাকে একটা পড়ে গেছে, জান্নাতুল প্রমিত।
ইফরাতিশা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, একদম রিয়েল ব্রাইড মনে হচ্ছে, যেটা মিম কিছুক্ষণ আগে বলেছিল যে ওর আজকে একটা রিয়েল ব্রাইড ফিল আসছে, সেটা তুমি বলেছো। থ্যাংক ইউ তোমাকে। মিম আপু অনেক ক্লান্ত, এক্স্যাক্টলি খুবই ক্লান্ত। মানে আমাদের যে এখন যে ব্রাইডাল মেকওভার লুক তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সারা দিনের ঝাপটা যাওয়ার পরে, মানে এখন হচ্ছে একদম লাস্ট পর্যায়ে এসে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তার মানে বুঝতে পারতেছো যে ও অনেক ক্লান্ত, অনেক শুট হয়েছে, ভিডিওগ্রাফি হয়েছে, ফটোগ্রাফি হয়েছে, সো অনেকটা প্যারালিস। আর যে সব কস্টিউম পরে আছে অনেক হেভি। আমি তো অনেক বড়সড় মানুষ, আমি হয়তো এটা করে ক্লান্ত হয়ে যেতাম, বাট ও কিন্তু খুব ইয়েভাবে এটা ক্যারি করছে। লাল করে থ্যাংক ইউ সো মাচ। কথা আস্তে আস্তে আসে, এটা মেবি নেট প্রবলেম। আপনি একটু বলতে আমিও আসতাম। আমরা কিন্তু অ্যানাউন্স করেছি, সকালে আমরা অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছি, তুমি হয়তো স্কিপ করে গিয়েছো। আর আমি হচ্ছে গতকালকে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি 4 তারিখে কুমিল্লা আসবো। এত সুন্দর লাগছে মাশাআল্লাহ, দুটো পরি। থ্যাংক ইউ সো মাচ নরিনা, আমাকে কেউ সুন্দর বলছে। মিমি সুন্দর লাগছে, আমার সৌন্দর্য হারাই গেছে। না আমি ফিনিশ, প্রবলেম নাই। তোমরা হচ্ছে মিমকে নিয়ে আজকে যত কথা বলবো, এর জন্যই হচ্ছে মিমকে নিয়ে লাইভে আসা। আজকে তোমরা শুধু মিমকে নিয়ে বলে যাও, আমি শুনতে চাই। আমি শুধু মিমের আই লুকটা দেখতেছি আর হেয়ার স্টাইলটা মারাত্মক লেভেলের সুন্দর। যত পুরাতন সাজ ছিল মিমের, এটা বলবো বেস্ট বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এত এত ভালোবাসা আমরা পাচ্ছি, তোমরা আমাদেরকে এত এত পজিটিভ কথা বলছো যে আমরা সারাদিনের ক্লান্তি আমাদের এক নিমিষে শেষ হয়ে গেছে। আপু মিম আপু আমার খুব পছন্দের একটা মানুষ। আমি মূলত কুমিল্লার মেয়ে, বাট আমি সাভার থাকি। খুব চেষ্টা করি মিম আপুর সাথে দেখা করার, বাট পারি না, ওটাই খুব কষ্ট লাগে। আহারে, মিম তো সাভারে থাকে, ওর সাথে কানেক্ট করো, হয়তো বা কোনো একদিন মিমের সাথে তোমার দেখা হয়ে যাবে। লিপস্টিক চেঞ্জ করো। আমরা লিপস্টিকটা চেঞ্জ করতে পারতাম, এটা হচ্ছে 2 মিনিটের ব্যাপার, বাট চাচ্ছি না, কারণ মেয়েটা এমনিতে অনেক বেশি পেন খাচ্ছে। আমরা সারাদিন অনেক কাজ করেছি, সো এখন লিপস্টিক চেঞ্জ করতে গেলে ওর আরো বেশি কষ্ট হবে। লিপস্টিকটা চেঞ্জ করে আমরা অন্য একটা কালার দিতেই পারি, লিপস্টিক একদমই ম্যাটার করছে না। আমরা জাস্ট এখন তোমাদের সাথে লাইভ হয়েছি এই জন্য যে ও তোমাদের ভালোবাসা রিপ্লাই দিতে এসেছে। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, লিপস্টিক একদমই চেঞ্জ করা লাগবে না। থ্যাংক ইউ সো মাচ আপু, সাজ একদমই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মিম আপুর চুলগুলো অনেক সুন্দর, তার উপর ফুলের রানী লাগছে। চুল বাঁধাটা একদমই ইউনিক। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসি। মিম আপুকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ মিম আপু একটা পরি। লামিয়া ইসলাম, জুম্মু আপুর সাজ আমার অনেক পছন্দ। থ্যাংক ইউ সো মাচ লামিয়া, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, অনেক কিউট আপু। থ্যাংক ইউ সো মাচ। উর্মিনা উর্মি লিখছে সামজিদা নিশি বলছে লায়লা নাকি আসবে। আমি কনফিউশন করার জন্য বলছি। ও হচ্ছে কনফিউজ করার জন্য বলছে, আর তুমি যেহেতু মডারেটর, সো সবাই ভাবছে তুমি যেটা বলছো এটাই মনে হয় রাইট। আমি তো দুষ্টামি করে বলছি। দুষ্টামি করে বলছে। আমিও গেছি। কেউ যাতে সঠিক বলতে না পারে। সবাইকে কনফিউজ করার জন্য নিশি তোমার সাথে মজা করছে। মিমের জন্য অনেক ভালোবাসা, ছোট করে থ্যাংক ইউ সো মাচ। সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ এভরিবডি। দুটা লাল করে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মিমাপুর হাসি দেখলে বোঝা যায় মিমাপুর পারিবারিক শিক্ষা অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ, ভদ্র একটা মেয়ে। থ্যাংক ইউ, আসলে খুব ভালো লক্ষ্মী একটা। আপু হলুদের সাজ দেখতে চাই মিম আপুকে। হলুদের সাজ দিতাম, তোমাদের রিকোয়েস্ট আমি সবসময় রাখতে চাই, বাট মিম তো আর থাকবে না। ইনশাআল্লাহ নেক্সটে হয়তো ওর আরেকটা লুক আমি ক্রিয়েট করতেও পারি, তোমাদের সাপোর্ট যদি থাকে। ফারজানা মাহমুদ, ওয়াও অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনি কি মেসেজ দেখেন না আপু? মিম আপুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কিন্তু লিপস্টিকের কালারটা চেঞ্জ করে দেন। লিপস্টিকের কালার চেঞ্জ করবো, অনেকে কালার চেঞ্জ করবে। আমিও চাচ্ছি না, কারণ হচ্ছে ও এমনিতে এটা নিয়ে অনেক পেয়ে নিয়ে আসছে। সবাইকে সুন্দর বুঝে
আসলে কি আমরা ওকে ওর যে লুকগুলো ওর যে যতগুলো ব্রাইডাল লুক ছিল সবগুলো হচ্ছে একটু লাইটিং ছিল বেশি, খুব বেশি লাইট, খুব বেশি ব্রাইট এরকম ছিল। আমরা আজকে ওকে টোটালি একটু ডার্ক একটা লুক ক্রিয়েট করেছি এবং আমাদের যে পোস্টগুলো আসবে সেগুলোতে তোমরা দেখে ক্লিয়ার হয়ে যাবে যে লিপস্টিকের কালারটা কেমন এরকম। আরেকটা কথা হচ্ছে যে এখানে একটু লাইটিং প্রবলেম আছে, মোবাইল লাইট নেটওয়ার্ক ইস্যু, দ্যাটস ওয়াই। বাট ওর লিপস্টিকটা সত্যি ওকে সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমার সামনে মিমের ফ্যান ফলোয়ার আরো 20 জন বসে আছে, লাইভ করছি এখানে আরো 20 জন আছে ব্যাক ক্যামেরা, ওরা আমাকে না করতেছে না চেঞ্জ করবো না, এটাই সুন্দর। সো যাই হোক, আমরা চেঞ্জ করছি না ইনশাল্লাহ। নেক্সট আমরা যখন লিঙ্কে আরেকটা লুক যদি দিই সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আগে জিজ্ঞেস করে নেব যে তোমরা কি ধরনের লিপ কালার দেখতে চাও। সুবর্ণা আপু লিখেছে এই লিপটাই বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে ওকে একটা ডার্ক একটা লুক দিয়েছি, এই জন্য লিপস্টিকটা সুপার। সাউন্ড কম, একটু জোরে কথা বলুন। থ্যাংক ইউ সো মাচ। ইসরাত আহমেদ, ঝুমা আপু মিম আপুর বিগ ফ্যান, প্লিজ রিপ্লাই করো। থ্যাংক ইউ সো মাচ। জামিয়া ইসলাম, ওয়াও থ্যাংক ইউ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে মিম আপুকে। আমার কমেন্টটা পড়েন প্লিজ। এই যে পড়ে দিল আপু। সিদরাতুল মুনতাহা, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার কমেন্টটা পড়ে নিলাম। কেমন আছো? শান্তামণি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ এভরিওয়ান। মিমের চোখ তো নয় যেন মায়াবী হরিণী, তুমি কিছু বলো। তুমি সামনে সামনে গিয়ে কমেন্ট করো। বউ বউ লাগতেছে, আমরা রিয়েল ব্রাইড নিয়ে আসছি তোমাদের কাছে। ক্যাপশন দেওয়ার দরকার ছিল যে রিয়েল ব্রাইড, কারণ আজকে মিম সত্যি রিয়েল ব্রাইড সেজে এসেছে, একদম রিয়েল ব্রাইডের যেরকম অনেক বেশি গোল্ড জুয়েলারি পরে যেরকম হয় আর কি। তবে এটাও ঠিক, আমার কিছু ব্রাইড থাকে যে একদম টোটালি সিম্পলিসিটি পছন্দ করে, এসে বলবে যে আপু আপনার কাছে সাজতে এসেছে শুধু একটা কারণ যে ন্যাচারাল লুকটা থাকবে, ন্যাচারাল ভাইব থাকবে, জাস্ট গুছিয়ে সুন্দর করে দিবে। মিম কখন যাবে, দেখা করা যাবে? কিছুক্ষণের মধ্যেই জাস্ট লাইটটা শেষ করে ফ্রেশ হয়ে চলে যাবে। হলুদ সাজটা করেন, ইনশাআল্লাহ ট্রাই করবো। মাশাআল্লাহ সুন্দর লাগছে মিম আপুকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে রিয়েল বউ বউ লাগতেছে, থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সাজটা অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ থ্যাংক ইউ। মুক্তা মাহমুদ, একটা কমেন্ট পড়ো প্লিজ। মুক্তা মাহমুদ আপু কেমন আছো? মিম মুক্তা মাহমুদ আপুর জন্য কিছু বলো। আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আবার চেঞ্জ করা, উঠে আবার সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মিমের চোখ তো নয় যেন মায়াবী হরিণ, থ্যাংক ইউ। মিম আপুকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাগছে মিম আপুকে, থ্যাংক ইউ। মেকআপ জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে, বাট মিম আপু অলওয়েজ বেস্ট কিউটি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলতেও বেচারা কষ্ট হচ্ছে, আসলে এত বেশি টায়ার্ড, কি বলবো। আচ্ছা তোমরা মিমের জন্য কিছু বলো, মিম যে কুমিল্লাতে আসলো সবার রিকোয়েস্ট রাখার জন্য। দুপুর থেকে দুপুর থেকে 10 বার মনে হয় তোমার পেজে ঢুকছি লাইভ দেখার জন্য। আসলে আমাদের আউটডোর শুট ছিল তো, এই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। আমরা কাজও স্টার্ট করেছি একটু লেট করে, যেহেতু রাতে এসেছে। সো রাতে আসার কারণে ওকে একটু রেস্ট করার জন্য টাইম দিতে হয়েছে, যার কারণে হচ্ছে আমরা কাজও দেরি করে শুরু করেছিলাম। মাশাআল্লাহ, কিন্তু আপু ঘুমটাটা আরেকটু সামনে এনে দিলে আরো ভালো লাগবে। ঠিক আছে, এটা করা যাবে, একজনকে ডাকতো হীরা ঘুমটাটা সামনে দিয়ে দাও। আরিয়ান কাউসার, মাশাআল্লাহ সামনে অনেক সুন্দর সাজ, থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই আমার। মিম চুপচাপ, কারণ অনেক শুটের জার্নি করে এসে অনেক টায়ার্ড। হ্যাঁ এটা ঠিক যে তাকে অনেকগুলো শুট করতে হয়, তার উপরে কালকে রাতে এসেছে।
আর কালকে রাতে এসেছে সেটা বড় কথা না, আজকে অনেক ধকল গিয়েছে ওর উপর দিয়ে। আমরা আউটডোর শুট করেছি, তারপর হচ্ছে আমাদের স্টুডিওতে ব্রাইডাল শুট ছিল, দেন হচ্ছে আমরা লাইভ করেছি। সো সবাই জানো যে একটা ব্রাইডাল মেকওভার নিতে আমাদের হচ্ছে 3 থেকে 4 ঘন্টা টাইম লেগে যায়। তার উপরে হচ্ছে পোজ দিয়ে দিয়ে ছবি তোলা। সাদিয়াকে চলে এসে সাদিয়াকে ডাকো, সাদিয়াকে ডাকো, সাদিয়া সুন্দর করে। এবার তোমরা বলো কোথায় দেবো? এখানে না, ওটাই মনে হয় ঠিক ছিল। এখানে ঠিক আছে, রাইট। কিউটি এখন আসলে কি মিম আপুকে পাবো? মিম যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে যদি আসো তাহলে পাবা। এই সাজার লেহেঙ্গাটা খুব মানাইছে, থ্যাংক ইউ সো মাচ। এটা কই আমার মেয়েগুলো কই? ঘুমটাটা একটু পিনটা ঠিক করে দাও পেছন দিকে। কথা ভালো করে শোনা যাচ্ছে না আমার, আমি টায়ার্ড হয়ে গেছি, আমার গলা হয়ে গেছে। মিম বলো। হুমায়রা বিনতে, হাই আপু, হ্যালো, কি অবস্থা, কেমন আছো? এটা সামজিদা নিশে, এটা একদম আনকমন ছিল, থ্যাংক ইউ সো মাচ। বেশি সামনে দিলেও ভালো লাগে না, একটু দেখি। হ্যাঁ, আসমালিসে মিমকে রেখে দাও আপু। মিম যদি থাকতে চায় মিমকে রেখে দিও। এখন তোমরা মিমকে বলো যে মিম থাকবে কিনা, মিম আপুকে জিজ্ঞেস করো। মিম আপু চোখগুলো মাশাআল্লাহ বললেও কম হবে, একদম ডানা কাটা পরের মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মুর্শিদ জাহান, ফুল গাছটা সুন্দর, থ্যাংক ইউ, অনেক বেশি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। লিপস্টিক ক্যামেরায় কেমন জানি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে লাইভ ক্যামেরার কারণে। কে রে ঘুমটাটা ঠিক করে দিয়ে গেল এভাবে? খুব বাজেভাবে সেট করে দিয়ে গেছে, আগে তো ঠিক ছিল। ঠিক করো, আসো। তুমি সোজা থাকো। মাশাআল্লাহ, চোখগুলো এত সুন্দর মিম আপুর, কি বলবো, যে মনের কথা বলে কথাটা আসলে সত্যি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। একটু অনেক বেশি একটা পরি লাগছে, থ্যাংক ইউ। আমরা হ্যাঁ দাও, সমস্যা নেই। মিম আপু একটা পরি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা হচ্ছে অনেকটা সময় লাইভে ছিলাম, যারা যারা আমাদের সাথে লাইভ জয়েন করেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য এবং হচ্ছে আমাদেরকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা মিমকে কুমিল্লা দেখতে চেয়েছো, আমাকে রিকোয়েস্ট করেছো, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে মিমের আজকের ব্রাইডাল মেকওভার লুকটা। তোমরা সবসময় আমাদের জন্য পেজের সাথে থেকেছো, আশা করছি তোমাদেরকে আমরা এরপরেও পাবো। সো মিম আসলে অনেক বেশি ক্লান্ত, আমরা লাইভটা আর বেশিক্ষণ রাখতে চাচ্ছি না, আমরা হচ্ছে লাইভটা শেষ করবো। তার আগে হচ্ছে লাইভটা শেষ করার আগে আমি মিমকে বলবো যে আমাদের রূপলাকি বিউটি পার্লার কুমিল্লার উদ্দেশ্যে কিছু বলো, আর অবশ্যই তোমার আজকের মেকআপ আর্টিস্ট ঝুমা আপু, তার সম্পর্কে বলতে ভুলবো না। ঝুমা আপুর বিষয়ে আমি কি বলবো, যা বলবো তাই কম হয়ে যাবে। সে হচ্ছে অমায়িক একটা মানুষ, ট্রাস্ট মি। আমি ফার্স্টে যখন আসছি, থাকে না কিছু কিছু মানুষের ফার্স্ট দেখা বা একটু মিশতে টাইম লাগে, বিহেভিয়ার একটু অন্যরকম থাকে, বাট সে একদমই ডিফারেন্ট। আমাকে দেখে জাস্ট মিশে গেছে, এটা খুবই ভালো লাগছে। নতুন একটা পরিবেশে গেলে মানুষের টাইম নেয় যে দেখি মানুষটা কিরকম বা সে কেমন টাইপের মানুষ, ওনার ক্ষেত্রে এটা হয়ই নাই। আমি জাস্ট আসছি, আমাকে দেখছে, একদম আমার সঙ্গে ফ্রেন্ডলি মিশে গেছে, এটা খুবই আমার কাছে ভালো লাগছে।
আর এখানে আসার পরে যে বোরিং ফিল লাগে বা আনইজি লাগে যে আমি দূর থেকে আসছি জার্নি করে বা আমার কাছে জায়গাটা ভালো লাগতেছে না, এমন কিছুই না, অনেক ভালো লাগছে আমার। আমি আজকে সারাদিন আপুর কাছে ছিলাম, আমার একটু বোরিং ফিল হয় নাই, খুব বেশি ভালো লাগছে। আর আপুর পার্লার সম্পর্কে কি বলবো, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আপুকে সাপোর্ট করবা, আপুর পেজের পাশেও থাকবা, দিন হচ্ছে পার্লারে আসবা, সার্ভিস নিবা, তোমরাও জানবা যে কিরকম সার্ভিস আপু দেয় বা আপুর বিহেভিয়ার কেমন, সবকিছুই ভালো, ঠিক আছে? মানে এক কথায় একের মধ্যে সব। হ্যাঁ তুমি তো অনেক ব্রাইডাল শুট করেছো, তো তোমার আজকের শুটটা নিয়ে তোমার কি মনে হচ্ছে যে আজকে যে তোমার লুক পার্সোনালি তোমার কেমন লাগছে এই লুকটা? এই লুকটা তো ফুললি ডিফারেন্ট, এটা তো আমার ভালোবাসার মানুষের বলে দিতেছে যে সবগুলো লুকের থেকে এটা একেবারে ডিফারেন্ট। তোমার মেকআপ লুক বলো, হেয়ার স্টাইল বলো, অর্নামেন্টস বলো, সবই ডিফারেন্ট। তো আমি তো ফার্স্টেই বলছি যে একটা ব্রাইড সাজতে গেলে কিন্তু নিজের কাছে মনে হয় যে আমি ব্রাইড সাজতেছি, আমি বউ একটা থাকে না বউ ভাই, তো আমার তো এটা ফার্স্ট মানে এই অর্নামেন্টস নিয়ে বলবো যেটা ফার্স্ট হচ্ছে একটা মানে পুরো আমি গোল্ড পরে ব্রাইড সাজছি, তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। অনেস্ট কথা, নিজের কাছে মানে রিয়েল বউ লাগতেছে। আর বউ সাজলে যদি আমি গয়নাই না পরি গোল্ডে, কেমন বউ লাগলো এটা আবার। হ্যাঁ, আমি আসলে এই প্রশ্নটা আমি মিমকে করতাম যে তোমার কাছে মিম কিন্তু আজকে স্বর্ণ গ্যালারি ভিজিট করে এসেছে, যে স্বর্ণ গ্যালারি যে জুয়েলারি শপের ও জুয়েলারি গুলো পড়ে আছে, যে আসলে শপটা ভিজিট করে আসি। তো আমরা কিন্তু মিমকে নিয়ে স্বর্ণ গ্যালারি ভিজিট করেছি। তো আমি মিমকে প্রশ্নটাই করতাম যে মিম তুমি যে স্বর্ণ গ্যালারি ঘুরে আসলে কেমন লেগেছে? তো আমি প্রশ্ন করার আগে মিম বলে দিয়েছে ওর কাছে অসাধারণ লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা লাইভটা দীর্ঘায়িত করছি না, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করেছো সবাইকে অনেক ভালোবাসা। সবাই আমাদের ঝুমুর রহমান পেজের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো, আর মিমকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে একটু আমাকে অবশ্যই। সো আল্লাহ হাফিজ।